বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। এই দেশের মানুষের আশা ছিল যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে সেই মামলাগুলো জনগণ দাবি করার আগেই প্রত্যাহারের ব্যবস্থা করে নেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো পর্যন্ত তা প্রত্যাহার করা হয়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত করা হবে। 16 বছরে ওই মুজিব কন্যা শেখ হাসিনা ভারতের করদের রাজ্য বানাবার যে ষড়যন্ত্রে আপনি লিপ্ত ছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়ে সে আশা আপনার চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে। আপনি 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছেন, সেই জন্য আপনার বিচার হওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভার আরেক আয়োজনে জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অবশ্যই এই বিপ্লব, এই অভ্যুত্থান যে কারণে হয়েছে সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। 5ই আগস্টের আগে 10 দিনের আপনাদের মিডিয়াগুলো ঘেঁটে দেখেন, সেই সময় 10 দিন মামলার তালিকাগুলো খুঁজে দেখেন, কাদের নামে মামলা হয়েছে, কারা সেই সময় শিকার হয়েছেন এবং আমাদের বিএনপির কত নেতা কর্মীকে সেই সময় শাহাদাত বরণ করতে হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, পতিত স্বৈরাচার সরকারের প্রধান ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। এই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে প্রচারণা করছে। ভারত আমাদের সঙ্গে বিভিন্নভাবে এখন চক্রান্ত ষড়যন্ত্র করছে। যেখানে আমরা ঋণে জর্জরিত, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভেদ নিই, আমরা যদি মনে করি না আমি ও থাকলে আমি ক্ষমতায় আসতে পারবো না, কিংবা ও থাকলে আমি আসতে পারবো না, এসব চিন্তাধারা বাদ দিতে হবে। দেশের ভবিষ্যতের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আরো সংঘবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান তাই বলে, কি ভয়ানক কথা। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন। আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন, আপনারা বুকের রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। বিএনপির নামে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে তারা বিএনপির কেউ নয় দাবি করে পরিচয় নিশ্চিত না হয়ে বিএনপিতে নতুন করে কেউ যাতে যোগ দিতে না পারে সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান সেলিমা রহমান। নতুন এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।